নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকে আরেকটি ভিডিও। আজ যাব আমার বন্ধুদের সাথে দেখা করতে অনেক দিন বাদে বর্ধমানে। তাই পুরো জার্নিটায় তোমাদের তো সাথে নেবই। যখন আমরা এক জায়গায় হই, আমার পাগলামিগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, জানো তো। যাই হোক, কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে স্কুটিতে তেল ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বইচি স্টেশনে এসে পৌঁছে গেছি। অপেক্ষা করছি ট্রেনে আসার। স্টেশনটি আজ বড্ডই ফাঁকা। এই যে ট্রেন এসে গেছে, ট্রেনে উঠেও পড়েছি, সাথেই আমার বন্ধুর সাথেও দেখা, এবং ওই কাকুর গান শুনতে শুনতে বাকি রাস্তাগুলো বেশ সুন্দর আমরা পেরিয়ে যাচ্ছি। চলো, বর্ধমান স্টেশনে নেমে পড়েছি। ঠিক করা আছে একটি সিনেমার, 11:50 সেটি শুরু হবে। এসকেলেটর দিয়ে উঠে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে স্টেশন থেকে একেবারেই বেরিয়ে যাব। ও মা, দেখো 11:48 বেজে গেছে। শো টাইম 11:50। তার মধ্যে আমরা হেঁটে যাব আইনক্স পর্যন্ত। ও বাবা, স্টেশনের বাইরে 1 মিনিট স্লো চলছে টাইম, তাই 1 মিনিট একটু বেশি ভরসা পেলাম। চলো, হাঁটতে হাঁটতে আইনক্সের দিকে যাই। সেখানে আরেকজন বন্ধু আসার কথা আছে। এই যে চলে এলাম আইনক্সের কাছে। তবে সেই সখীর এখনো পাত্তা নেই, তিনি আবার বর্ধমানেই থাকেন। তার অপেক্ষা করছি আমরা এই শপিং মলের বাইরে। চলো, তিনি এসেছেন, এবার অন্তত সিনেমা হলের দিকে যাওয়ার চেষ্টা করি। ভিতরটা কি সুন্দর বলো। তবে এবার আমার বন্ধুদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এটা হলো আমার বন্ধু মোহনা। হ্যালো বল। এটা হলো আমার বন্ধু রিম্পা। লিফট এসে গেছে, লিফটে উঠে পড়েছি। 4th ফ্লোরে আমাদের সিনেমা হল। চলো যাওয়া যাক সেখানে। আমি ওই জন্য দেখলাম ও তাকালো, বুঝলি তো, তুই গা করলি না, তোরা দুজনে মিলে ঢুকে। আমি তোকে সত্যিই দেখতে পাইনি। কেমন লাগছে বল আমার সঙ্গে বেরিয়ে তাদের? এই তো বেরোলাম, একটু সময় যেতে দে। পৌঁছে গেছি বর্ধমান আইনক্স। শোজ টাইম হচ্ছে 11:50। আমাদের এখন মোটামুটি 12টা বাজছে, তাও আমরা এখনো এখানে ইয়ার্কি মারছি, চিল করছি। ছবিটায় জুন 27 ওপরে লেখা, নিচে কালকি। আমি সিনেমাটির নাম না দেখতে পেয়ে কি কাণ্ড করছি দেখো। এটা তো নয়, আমাদের সিনেমা তো অন্য। জুন 27 আমরা দেখবো। ও এখানে বলছে জুন 27। যাই হোক, আমরা সিনেমা হলের মধ্যে অবশেষে ঢুকলাম। পোলারাইজ চশমা নিয়ে 3D সিনেমা দেখতে বসেও গেলাম। তবে সিনেমাটি বিশেষ একটা বোধগম্য হচ্ছে না। যাই হোক, ইন্টারভালের টাইমে আমরা বেরিয়ে পড়লাম পপকর্ন কিনতে। আন্টি অর্থাৎ মোহনার শাশুমা আমাদের পপকর্ন খেতে বলেছিলেন। এই স্টলটার মধ্যে অনেক রকমের পপকর্ন এবং আরও অন্যান্য অনেক খাবার দাবার পাওয়া যায়। বিভিন্ন সাইজের পপকর্নই পাওয়া যায়, তবে আমরা রেগুলার সাইজটাই অর্ডার করেছিলাম। আমার ঢঙের কোনো অন্ত নেই, সর্বত্রই আমাকে ঢং করতেই হয়। তবে শুধু পপকর্নে কিন্তু মন ভরছিল না, তাই জন্য অর্ডার করে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ। উনি ফ্রেঞ্চ ফ্রাইজটা আমাদের সিটে গিয়েই দিয়ে আসবেন। আবার ফিরে এলাম সিনেমার বাকি অংশটুকু বোধগম্য করতে, পপকর্ন এবং ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে। কেমন খাচ্ছিস পপকর্ন? আন্টির দেয়া পপকর্ন। বহু অপেক্ষার পর সিনেমাটি শেষ হলো, আমাদের বিশেষ কিছু মাথায় ঢোকেনি। যাই হোক, এবার আমরা হলের বাইরেই বেরোবো।
মেয়ে দুটো হাঁপ ছেড়ে বাঁচলো। তবে এবার যাব আমরা খেতে, তবে সেটিতে তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। উপর থেকে নিচেটা এবং দূরের শহরটা কি সুন্দর লাগছে দেখো। তবে আজ এই অবধি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওয়ে। টাটা।